প্রিয় বন্ধুরা, আপনারা যারা কম বাজেটের মধ্যে রাউটার ইউপিএস খুঁজছিলেন 9 ভোল্ট আউটপুট, তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট চুজ হতে পারে। আমি প্যাকেট থেকে আনপ্যাক করে প্রোডাক্টটা দেখাচ্ছি। এটা দুইটা ব্যাটারি স্লট আছে, 18650 অ্যাম্পিয়ারের মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এটা একটা সেট আপ করলেও হবে, দুইটা সেট আপ করলেও হবে। কিন্তু অরিজিনালি 15 ওয়াট পেতে হইলে দুইটা ভালো মানের ব্যাটারি সেট আপ করতে হবে আপনাদের, এবং দামি ব্যাটারিগুলো সেট আপ করবেন। নেগেটিভ পজিটিভ মেনশন করা আছে, এটা পজিটিভ আর এটা এই পাশে নেগেটিভ। তো আমি একটা ব্যাটারি এখানে ইনক্লুড করে দেখাবো। এটা হচ্ছে 18650 ব্যাটারি। এখানে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার সাথে সাথে এখানে পাওয়ার লাইটটা জ্বলে উঠছে। আর এই পাশে আপনারা মোবাইলের চার্জার সি টাইপ চার্জার দিয়ে এটাকে চার্জ করবেন। আর আপনারা ইউপিএসের আউটপুট হিসেবে এই পাশে নেগেটিভ এবং পজিটিভ দেখতে পাচ্ছেন। এই দুই পাশে আপনারা 9 ভোল্ট পেয়ে যাবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটা 9 ভোল্ট কীভাবে দিচ্ছে। তো আমার সে কারণে একটা মিটার নিতে হয়েছে। এই মিটারে আমি মিটারটাকে অন করে নিলাম। এরপরে মিটারের প্রোবটাকে আমি এই ইউপিএসের আউটপুটে কানেক্ট করে নিচ্ছি। তো এটা 9 ভোল্ট শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা 9 ভোল্ট শো করতেছে। 9.2 ভোল্ট এখানে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। আপনাদের ডিভাইস যদি 9 ভোল্টের হয় তাহলে এই ডিভাইসটা আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কোনো এখানে 3.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে আমি এপাশে 9 ভোল্ট পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। আর আমার এই ব্যাটারিটা হচ্ছে 3.7 ভোল্ট। এটা আপনারা জানেন, তবু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। 3.7 ভোল্ট চার্জিং ভোল্টেজ সহ এটা 4.23। ব্যাটারি ভোল্টেজগুলো এমনই থাকে, টলারেন্স থাকে। তো যা হোক, আপনারা এই পাশে আউটপুটে আপনারা লাইনগুলো ব্যবহার করে নিতে পারবেন, আর এই পাশে চার্জার হিসেবে টাইপ সি ব্যবহার করবেন। তো এই ছিল প্রোডাক্ট পরিচিতি আপনাদের কাছে দেখানোর আমার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।